যে সব এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, কেননা আমাদের সামনেটা এখানে কাঁচা রাস্তা, তো এত দূর গাড়ি আসবে না বাড়ি অবধি, তো মেন রাস্তা অবধি একটু হেঁটেই যেতে হবে আমাদের। আর কালকে রাত্রিরে আবার বৃষ্টিও হয়েছে, এখানটা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। তো এইদিকে গিয়ে তারপর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো। মাসি আসছে পিছনে সব তালা ঠালা দিয়ে, আর মা কাকি সব, আর বাবা অ্যানিকে নিয়ে আগেই চলে গেছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখানে রাস্তায় কাদা, তাই একটু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিওটা করছি। তো আমরা সকাল দিয়ে আজকে ভিডিও করার একদমই টাইম পাইনি, এখন ভিডিও করছি। এখন আমরা বেরোচ্ছি বলতে মাসির বাড়ির এখানে খুব জাগ্রত একটা রথ আছে। রথ মাসির বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, সেই রথ দেখতে যাচ্ছি আমরা। তো সকাল থেকে সব এটা ওটা কাজ ছিল, তো কেউ আর ভিডিও করিনি। আর কালকে রাত্রিরে অ্যানি ঘুমাতে ঘুমাতে 2টো বাজিয়েছে, নতুন জায়গা তো একটু মানে অসুবিধা হচ্ছিল, তো সেজন্য সকালে উঠেছি একটু দেরি করে, আর ইচ্ছা করছিল না, তো ভিডিও করিনি। এখন এই ভিডিও করাটা শুরু করলাম। এই সবাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 10:30, এখন অলরেডি 11টা বেজে গেছে, এখনই আমরা যাচ্ছি। আমরা যেই জায়গাটায় যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে মহিষাতল। মহিষাতল তো মা? ঠিকই বললাম। তো মহিষাতলের রথ এখানে ভীষণ ফেমাস রথ। তো এখানেও ছোটো ছোটো আরও রথ আছে বাড়ির কাছাকাছি, বাট মহিষাতলের রথটা ভীষণ জাগ্রত, বড় করে হয়। তো সেজন্য ওখানে যাব। ওটা কোনো একটা রাজবাড়ির ওটা রথ আর কি। তো ওটা মাসির বাড়ি থেকে 1 ঘন্টা মতো লাগবে গাড়ি করে যেতে। তো আমরা কালকে ওর জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, তো গাড়ি এসে গেছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তখন যাই। অ্যানি ওই যে দাদুর কোলে যাচ্ছে আগে আগে, মা আর মাসি আসছে, ওই যে মাসি আসছে পিছনে। তো চলো গাড়িতে উঠবো, উঠে রথ দেখবো, যা করবো, ওখানে মেলা হয় সুন্দর, সবটা ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরোটা দেখো, আইও ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। তো চলো। আর এই যে আমরা মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, দুদিকে দেখো কি সুন্দর মাঠ মাঠ। এটাই তো গ্রামের বিউটি না, চারিদিকে সবুজ আর সবুজ, একদম নেচারে ভর্তি, শহরে যেটা আমরা পাই না। আর মাসির বাড়িতে অনেক বছর পর এলাম, বিয়ের পর আমি একবার এসেছিলাম, তারপরেই এখন এলাম, মানে অ্যানি হওয়ার পরেই প্রথমেই এলাম আমি। অ্যানিও ফার্স্ট টাইম এলো, তো অনেক দিন পর দেখছি, তো অনেক কিছুই চেঞ্জও হয়ে গেছে। এখানটা যেমন মাঠ ছিল, বাচ্চারা খেলতো, কিন্তু এখন পুরো ঘাস ঠাস হয়ে কাদা টাদা হয়ে রয়েছে, মানে খেলতে পারবে না, কাদা। হ্যাঁ কাদা হয়ে গেছে। ওতেই খেলে ফুটবল খেলে? হ্যাঁ ফুটবল খেলতে মজা আসবে কাদাতে। আগেই বটতলাটার এখানটা একটা বসার স্ট্রাকচার ছিল, আমরা এসে না বসে এখানে গাড়ি দেখতাম। হ্যাঁ হয়ে রয়েছে, কেউ খায়, আদৌ খায় কেউ? হয়ে হয়ে পড়ে রয়েছে, আর আমাদের কিনে খেতে হয়। হ্যাঁ যেটা বলছিলাম, এখানটা একটা বসার বেদি মতো ছিল, এখানে আমরা বসতাম, গল্প করতাম, তার এখান দিয়ে গাড়ি যেত, দেখতেও ভালো লাগতো, বাট এখন এটা ভেঙে দিয়েছে। এই যে আমাদের গাড়ি, সবাই অলরেডি দাঁড়িয়ে রয়েছে। দাঁড়াও অ্যানি ম্যাডামকে দেখিয়ে দিই। আজকে বেশি সাজাতে পারিনি, টাইম পাইনি, ভাবছি গাড়িতে সাজিয়ে দেবো। এই যে মাম্মা, কোথায় যাচ্ছ? ঘুরু 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 রথ দেখতে যাচ্ছে। হ্যাঁ গাড়িতে করে কোথায় যাবে? রথ দেখতে। চল আমি ঢুকে যাই। হ্যাঁ মাসির বাড়ি থেকে না মহিষাতল অনেকটাই ডিস্টেন্স, প্রায় 1 ঘন্টার উপরে লাগবে বলছে গাড়িতে করেই যেতে। আর এখান থেকে বাসে করেও যাওয়া যায়, বাট বাসে করে যেতে আরও বেশি সময় লাগবে, তো সেজন্যই আমরা গাড়ি করেছি। আর তাছাড়াও বাচ্চা যেতে অ্যানি আছে আমাদের সাথে, তো সব দিক ভেবেই আমরা ভাবলাম গাড়িতেই সুবিধা হবে, বাসে জার্নিটাও বেশি হবে, আর আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল সন্ধ্যের কাছাকাছি হয়ে যাবে। তো সেজন্যই আমরা ভাবলাম নিজেদের গাড়িতে যাব, নিজেদের মতো রিল্যাক্স করে ঘুরবো, নিজেদের মতো আসতে পারবো, তো সেজন্যই গাড়ি করা। আর এই জাস্ট আমরা এখন যাচ্ছি আর কি।
এখন প্রায় 80% রাস্তা চলেই এসেছি, মানে অনেকটাই কাছাকাছি এসে গেছি। তো এখন সবাই জাস্ট আমরা গল্প করতে করতে যাচ্ছি, আর এর ফাঁকেই অ্যানি এখন ঘুমিয়েও পড়েছে। অ্যানি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, প্রায় গাড়িতে ওঠার আধ ঘন্টা পরপরই অ্যানি ঘুমিয়ে পড়েছে। আর ওকে তুলিও নি ইচ্ছে করে যে ঘুমাক, কেন ঘুম থেকে তুলে দিলে আরও চিড়চিড় করতে পারে, সেজন্য ভাবলাম যে ঘুমিয়ে নিই, কারণ ভালোই হবে, ঘুম থেকে উঠেও একটু ফ্রেশও হয়ে যাবে, যতটা যেতে যেতে আর কি ঘুমটাও কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য এখন ঘুমাচ্ছে। আর আমরা আধা ঘন্টা পরই মোটামুটি পৌঁছে যাব। আর গাড়ি না যথেষ্ট স্মুথ আছে, কেন এত সুন্দর রাস্তা, এখানে রাস্তা এত ভালো যে কোনো অসুবিধাই হচ্ছে না, সুন্দর স্মুথলি আমরা চলে আসছি। হয়েছে ঘুম, হয়েছে ঘুম ভালো করে। আমাদের গাড়িতে আসতে 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগলো। এই জাস্ট আমরা নেমেছি, আর কিছুটা হেঁটে যেতে হবে, পুরো একদম ভিতর অব্দি গাড়ি ঢুকবে না। তো এখানটা পার্কিংয়ে নামিয়েছে আমাদেরকে, এবার আমরা যাবো একটু ভিতরে হেঁটে। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে পার্কিংয়ে, আর এই যে একটু ওই যে রথের চূড়া, মানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, একটু যেতে হবে আর কি ভিতরে হেঁটে। বাবা তো অ্যানিকে নিয়ে ওদিকে চলে গেল এগিয়ে, তাহলে বাবাকে ডাকো। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কেননা পিছনে ভীষণ নয়েজ হচ্ছিল, কিছু শোনা যাচ্ছে না, তাই এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এসেছিলাম রথটা যেখান দিয়ে টানা শুরু হবে সেখানে, বাট তারপরে বললো যে রথ এখন টানা হবে না, রথ টানতে টানতে নাকি 3টে বাজবে। তো সেজন্য আমরা ভাবলাম যে বেকার এখানে দাঁড়িয়ে কি করব, তাহলে তার থেকে বেটার যে রাজবাড়িটা সামনেই আছে, তো আগে রাজবাড়িটা আমরা ঘুরে নিই, ওটা ঘুরে এসে তারপর আমরা রথের এখানে আসব। তো সেজন্য আমরা এখান থেকে এখন টোটো করছি, এখান থেকে টোটো যায় রাজবাড়ি অবধি। তো টোটো করে আমরা যাব রাজবাড়িতে, ওখান থেকে আমরা দেখে রাজবাড়ির ওদিকটা সাইড পুরো ঘুরে এসে তারপর রথ দেখার এদিকে আসব। এখানে অনেকগুলোই টোটো দাঁড়িয়ে আছে, বাট তার মধ্যে কেউ যাবে কেউ যাবে না এইসব হচ্ছিল। তো ফাইনালি আমরা একটা টোটো পেয়েছি, যে বললো যাবে। তো আমরা এখন টোটোতে করে যাব রাজবাড়ি অবধি। আর আমরা একটু তাড়াহুড়োই করছি, কেননা ওয়েদারটা খুব খারাপ হয়ে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর অ্যানি আছে সাথে, আমাদের সাথে ছাতা আছে, বাট তাও অ্যানির সাথে আছে, ভিজে গেলে অসুবিধা, সেজন্যই আমরা একটু তাড়াহুড়ো করছি। তো ফাইনালি আমরা একটা টোটো পেয়েছি। তো আমরা এখন যাই রাজবাড়িতে, গিয়ে রাজবাড়ির সাইডটা আগে ঘুরবো, ঘুরে তারপর এদিকে আসবো। টোটোটা আমাদের ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে রাজবাড়ির এদিকে ভিতরে, আর টোটো অ্যালাউ নেই, কিছুটা আমাদের হেঁটেই যেতে হবে। তার মধ্যে বৃষ্টিও নামা চালু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। ভাগ্যিস আমরা সবাই ছাতা নিয়ে এসেছি। বাবা বলছে অ্যানি রয়েছে বাবার সাথে, ওই যে আগে আগে যাচ্ছে, আমি সবার লাস্টে। আকাশটা জাস্ট দেখো, বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট খুব ভালোও লাগছে। বেশ নিরিবিলি রাস্তা, সেরকম কোনো গাড়ি এখান দিয়ে যাচ্ছে না, খালি রাজবাড়ি যাওয়ার জন্যই অটোগুলো আসছে। তা অটো না, সরি, টোটোই আসছে, এখানে অটো নেই। আর আমাদের টোটোটা তো ওখানেই নামিয়ে দিল। কিছু টোটো আবার দেখছি ভিতরে যাচ্ছে, হয়তো ওগুলো বুক করা, বা অন্যদিকে হয়তো যাচ্ছে, ঠিক জানি না। সো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। চলো ভিতরে পৌঁছে যাই, কেন বৃষ্টি পড়ছে, ফোনটা আমার যাবে। পৌঁছে গিয়ে তারপর ভিডিও করছি। এই যে আমরা রাজবাড়ির একদম সামনে চলে এসেছি, রাস্তা থেকেই দেখা যাচ্ছে রাজবাড়িটা। ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, একদম ঘোরার জন্য পারফেক্ট। আমরা এই এখন জাস্ট ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢোকার জন্য যে টিকিট কাটতে হয়, 20 টাকা করে নিল আগেটা টিকিট। কি এটা কোন দিকে? এটা পুরনো রাজবাড়ি। ও আচ্ছা, বাবা অনেক ভিড় তো ওখানটায়। এটা নতুন? ও আচ্ছা, মানে মেন তাহলে ওটাই যেটা। এনে টিকিটে ধর, হ্যাঁ শুভদার কাছেই আছে সব টিকিট। সত্যি আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, না রোদ, হ্যাঁ বৃষ্টিটা জাস্ট একটু হয়ে থেমে গেল। এই যে এই হচ্ছে রাজবাড়ি। মারা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমি ভালো করে নেব বলে একদম মিডিলে চলে
রাজপ্রাসাদের সামনেই এখানে একটা তোপ রাখা আছে। এই তোপটা কিন্তু পুরোটা পিতলের। এই যেখানটা দেখলে বুঝতে পারবে, বডিটা কালো হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, বাট পুরো তোপটা হচ্ছে পিতলে। রাজাদের একদম সেই ব্যাপার আর কি। এখানে স্ট্রিক্টলি ছবি তোলা ভিডিও করা নিষেধ। তো আমি ভিতরে তো কিচ্ছু ভিডিও করতে পারবো না, করলে খুব ভালো হতো, তোমাদের দেখাতে পারতাম। জাস্ট এই আমরা এন্ট্রি নিচ্ছি এখন, বাট ভিডিও কিছু করা যাবে না। মহিষাদলের রাজবাড়ির ভিতরে ঢুকেই ওর বাঁ হাতেই একটা বোর্ডের মধ্যে পুরো রাজবাড়ির হিস্ট্রিটা একদম দেওয়া আছে সুন্দর করে। তো এখানে আমরা একটু দেখছিলাম রাজবাড়ির সমস্ত ইতিহাসটা। তারপরে একটু এগিয়ে গিয়েই রয়েছে একটা পালকি রাখা, যেটাতে করে নাকি রাজা রানী সবাই তখনকার যুগে আর কি যাতায়াত করতেন। তো সেই পালকি একটা রাখা রয়েছে। এগুলো বাইরের দিকে ছিল বলেই এগুলো তোমাদের দেখাতে পাচ্ছি। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল, আর ভিতরের রুমে অ্যালাউ ছিল না। ভিতরের রুমগুলো আরও অনেক কিছু হিস্টোরিক্যাল জিনিস রাখা ছিল, রাজাদের শিকার করা জিনিস, তারপর আরও অনেক কিছু। আর এইটা দেখো রাজার হচ্ছে রুমের একটা বেড আর কি, কেরম রুমের বিছানা টিছানা থাকতো, তো সেটাও এখানে রাখা আছে। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, তো সবটা দেখে আমরা এখন এলাম এই রাজার হালে। ভিতরে একটা রেস্টুরেন্ট আছে রাজার হালে বলে, তো এখানে কিছু একটা খেয়ে নেবো। চা কফি তো খাবোই, তার সাথে দুপুরেও কিছু একটা লাঞ্চ খেয়ে নেবো আমরা। তো এখন এই আমরা বসেছি, এখন অর্ডার দিইনি, জাস্ট এলাম ভিতরে। আর অ্যানির খিদে পেয়ে গেছিলো, ওকে একটা কলা খাইয়ে দিয়েছে। পিছন থেকে অনেক শব্দ হচ্ছিল আর তার সাথে গানও চলছিল, তাই আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমরা এখানে এসে বসেছিলাম রাজার হালেতে, এসে 10 মিনিট মতো হবে। আর আমরা চা কফি অর্ডার দিয়েছিলাম, মা চা খাবে আর আমরা সবাই কফি। তো অর্ডার দিয়ে এসে বসেছিলাম, আর আমরা ভেবেছিলাম যে এখানে লাঞ্চটাও সেরে নেবো, বাট লাঞ্চটা এখানে আমরা করতে পারছি না, কেননা এখানে ভেজ অপশান একদমই নেই, বেশিরভাগটাই নন ভেজ। আর কালকে যেহেতু মাদের একাদশী, তো আজকে মারা ভেজ খাবে, তো সেই হিসেবে সেরকম কিছু পাচ্ছিলাম না অপশানে। যাও একটা দুটো পেয়েছিলাম ভেজ অপশান, তো বললো সেটা নাকি রান্না করতে অনেকটা টাইম লাগবে, 30-35 মিনিট লেগে যাবে। তো আমরা বললাম অতক্ষণ ওয়েট করার কোনো মানে হয় না, আমাদের আবার ওইদিকে যেতে হবে। তো সেজন্য আপাতত চা খাচ্ছি, মানে চা কফি খাচ্ছি। আর মা মাসিরা ওইদিকে বসে আছে, আমরা এদিকে সব ছড়িয়ে বসে আছি। আর অ্যানি একটু বিস্কিট খাচ্ছে ওইদিকে বসে বসে, আর বাবা আর আমি এখন আপাতত ওয়েট করছি। আর কথা বলতে বলতেই আমাদের কফিটাও দিয়ে গেল। মা একাই চা খাচ্ছে আর আমরা সবাই কফি অর্ডার দিয়েছি। কফিটা 40 টাকা নিয়েছে, তাই ওটা দেখছিলাম আর বলছিলাম যে 40 টাকার কফি নাকি এটা, কিরম খেতে হবে কে জানে। তো শুভদাকে জিজ্ঞাসা করলাম, রিজুকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো ভালো না, খুব খাস না, একটু কড়া। তো আমি বললাম তাহলে আমার জন্য বেটার, কেননা আমি একটু কড়া কফি প্রেফার করি, বাট ওদের কড়া লাগছে, কিন্তু কড়া তো আমার জন্য তাহলে ভালোই হবে। তো আমি এখন কফিটা খেয়ে নিই, সবাই কফি খাচ্ছি আমরা। আর অ্যানি বিস্কিট খেয়েছে, অ্যানিকে একটুখানি কলাও খাইয়ে দিয়েছি, বের করেছিলাম, জানি যে এতক্ষণের জন্য বেরোবো, ওর খিদে পেয়ে যাবে, তাই ভারী খাবারটা খাইয়ে বের করেছিলাম। আর এখন একটু কলা খেয়েছে, বিস্কিট খেয়েছে, আর এখন আবার কফি খাবে ও, বা দাদুর থেকে চাইছে, আমার থেকে চাইছে, এই করছে। এখন ওটা হচ্ছে রাজার নতুন রাজবাড়ি, ঠিক আছে, যেটা আমরা এইমাত্র ঘুরলাম। ওটা থেকে আমরা এখন যাচ্ছি মেন যেটা পুরনো আদি রাজবাড়ি, সেই দিকে। এটা অন্যদিকে একটা রাস্তা, তো ওইদিকে এসে এখানে মাঝখানে দেখো কত বড় একটা পুকুর রয়েছে, পুকুর বা ঝিল টাইপের রয়েছে একটা। আর এটা হচ্ছে রাজাদের পুরনো আম বাগান, কিছু কিছু গাছ রয়েছে আর বেশিরভাগ গাছই ভেঙে গেছে, আবার নতুন করে গাছ টাছ লাগিয়েছে। হ্যাঁ, ওটা পুরো শুয়ে পড়েছে ভেঙে গিয়ে একদম। হ্যাঁ, এই দিকটাও রয়েছে। ও, এটার উপরেও ওঠা যায় নাকি? উপরে কি আছে? এমনি আর কি সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। চলো যাওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে রাজাদের একদম পুরনো আদি গোপালের মন্দির। দরজা এখন বন্ধ আছে, এটা দরজা খুলবে 3টের সময়। আর রাজবাড়িটা এখনো যেতে হবে, কতটা হেঁটে এলাম আমরা, এখনো যেতে হবে, মানে পুরো একটা এলাকা বলতে পারো জায়গাটা। এই দেখো, এটা ছিল মেন গেট, ঠিক আছে, ওর জন্য দেখো পিলারগুলো, স্ট্রাকচারগুলো পুরো ভেঙে ভেঙে গেছে।
এই দেখো, এটা ছিল মেন এন্ট্রির গেট। স্ট্রাকচার দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবে। এই যে এইটা হচ্ছে পুরনো রাজবাড়ি, যেটা মেন আর কি। তো পুরনো বিল্ডিংটাই দেখো, নিচের দিকটা দেখলে বুঝতে পারবে পুরো ভেঙে গেছে। তো ওটাকে এখন পুরো রিপেয়ার করে ঠিক হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে এখানে। হ্যাঁ, এই তো নতুন করে হচ্ছে। ওই তো সিঁড়ি, ওখানে পিলারগুলো এখনো বোঝা যাচ্ছে। ঢোকার যেন এন্ট্রি বন্ধ এখানে, বাইরে দিয়েই দেখতে হবে, কেননা কাজ চলছে ভিতরে। একটা জায়গা পেয়েছি, ওখান দিয়ে হাত গলিয়ে তোমাদের একটু দেখাই। এই দেখো ভিতরটা, প্রথমেই তোমরা যে রাজবাড়িটা দেখলে ওটার নাম হচ্ছে ফুলবাগ প্যালেস। ওই প্যালেসটা হচ্ছে 125 বছরের পুরনো। আর এই মাত্র যে ধ্বংসাবশেষটা দেখলে, যেটা একদম আদি রাজবাড়ি, এই রাজবাড়িটার নাম ছিল সিংহদুয়ার প্যালেস। এটা 450 বছরের পুরনো। আর যে মন্দিরটা দেখলে তোমরা, ওই মন্দিরটাও 450 বছরের পুরনো মন্দির। রাজবাড়ির এক্সিট গেট থেকেই একদম মেলা স্টার্টিং। তো আমরা জাস্ট বাইরে বেরিয়েছি আর মেলা শুরু হয়ে গেছে। আর মেলাটা প্রচণ্ড বড় মেলা, অনেক বড় মেলা। সমস্ত রকম জিনিস তোমরা এই মেলাতে পেয়ে যাবে, হাতের বানানো জিনিস থেকে ঘর সাজানো জিনিস থেকে। খাওয়ার তো অনেক রকম দোকান আছে, বাট আমাদের ভেজ বলে আমরা সেরকম কিছু খেতে পাচ্ছি না। বাট হ্যাঁ, সামনে গাঁটি ভাজা দেখছিলাম হচ্ছিলো, তো আমরা একটু গাঁটি ভাজা কিনে নিয়েছি। আর ওই দিনে না অনেকটা ফুটেজ আছে, তো একসাথে অটোটা দিলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে। তো আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করলাম। রাজবাড়ি দেখেছি সেইটা একটা পার্ট রাখলাম, আর রথটা তারপর আরেকটা পার্টে দিচ্ছি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এটাই দেখো 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে রাখছি। পরের পার্টটা অবশ্যই তোমরা নেক্সট ডেতেই পেয়ে যাবে। তো আপাতত এই পার্টটা দেখো, আর নেক্সট পার্টটা তোমরা কালকেই পেয়ে যাবে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।